আমি জানতাম তুমি আসবে, এতটুকু বিশ্বাস আমার ছিল। অবাক লাগছে, এখন এমন বিশ্বাস পুষে রেখেছ? ঠাট্টা করছো? করতেই পারো, এতটুকু অধিকার তোমার আছে। এসো ভিতরে এসো। কি ছবিটা দেখে অবাক হচ্ছ? একটু তো হচ্ছি। আসল ছবিটা কিন্তু এখনো আমার মানিব্যাগে আছে, দেখবে? না থাক, বিশ্বাস করলাম, দেখাতে হবে না। কি জন্য দেখা করতে চেয়েছো সেটা বলো, আমার তাড়া আছে। এসো আগে বসো। এবার বলো কি খাবে, চা না কফি? কিছু খেতে ইচ্ছা করছে না। এসো তুমিও বসো। আমি কিন্তু ভালো চা বানাতে পারি, ইচ্ছা করলে খেতে পারো। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না। বাসায় কেউ নেই? কেন, কেউ কি থাকার কথা ছিল? শুনেছি মেম বিয়ে করেছো। ভুল শুনেছ। তুমি আমাকে যতদিন ধরে চেনো, তুমি কথাটা কিভাবে বিশ্বাস করতে পারলে? বিশ্বাস করাটাই কি স্বাভাবিক নয়? হয়তো। হঠাৎ কি মনে করে দেশে এলে? বিশেষ কোনো উদ্দেশ্য? যদি বলি তোমার জন্য। আবেগের কথা বাদ দাও, ওসব 4 বছর আগে মাটি চাপা পড়ে গেছে। নতুন কিছু বলার থাকলে বলো, আমার তাড়া আছে। মা অসুস্থ, যেতে হবে। কি হয়েছে আন্টির? তেমন কিছু না, বয়স হয়েছে তো। আমরা কি আবার শুরু করতে পারি না? ঈশান, এতবার প্রতারণা করার পর তোমার মুখে কথা মানায় না। আমি যাই। একটিবার আমার কথা ভাবো, আমি পরিস্থিতির শিকার। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না লাবণ্য। সস্তা কথা বলো না, হাসি পাই। আমাকে যেতে হবে, প্লিজ ঈশান, ছাড়ো আমাকে। আপনার একটা চিঠি আছে। আমার চিঠি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর পেপারও রাখলে আমাকে সাথে দেখা করতে বলুন। আচ্ছা আসি। লাবণ্য, আমি শুধু তোমার জন্যই দেশে এসেছি। বিশ্বাস করো আর নাই করো, কষ্ট হচ্ছে। তুমি একটা ভুলের উপর দাঁড়িয়ে আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছো, এটা অন্যায়। তুমি তো একদিন বলেছিলে আমাদের মাঝে কেউ ফাটল ধরাতে পারবে না। 3 বছর আগে কি ঘটেছিল না জেনেই তুমি আমাকে একতরফা দোষারোপ করেছো। বছর 5 আগের কথা, তুমি তখন বিশ্ববিদ্যালয়ের লম্বা ছুটিতে গ্রামের বাড়িতে। হঠাৎ বাবা মারা গেলেন। সংসারের বড় ছেলে হিসাবে তখন সব দায় দায়িত্ব আমার ঘাড়ে। ছোট 2 ভাই 1 বোন গ্রামের স্কুলে পড়ে। সপ্তাহে সপ্তাহে মায়ের চিঠি আসতে থাকে, কিছু একটা করো, কিছু একটা করো। দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজতে খুঁজতে আমি তখন কণ্ঠাসা। এরই মধ্যে এক দালালের সঙ্গে পরিচয়, আমাকে বিদেশে যাওয়ার পরামর্শ দেয়। গ্রিসে অর্ধ লক্ষ টাকার বেতনে চাকরির মূলা তখন আমার চোখের সামনে। বাড়িতে গিয়ে বিষয়টা জানাতেই মাও সম্মতি দেন। জমি জমা সব বিক্রি করে 2 মাসের মধ্যে রওনা হই।
কিন্তু কপাল মন্দ, জাল ভিসায় ইতালি হয়ে গ্রিসে পৌঁছাতে পুলিশের হাতে গ্রেপ্তার হই আমি সহ আরো 3 জন, সবাই বাঙালি। অবৈধভাবে যাওয়ায় সেই দেশের সরকার 3 বছরের জেল দিয়ে দেয়। এই 36 মাস দেশের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। বাড়ির সবাই ভেবেছিল আমি শেষ। দুশ্চিন্তায় বৃদ্ধা মা মারা যান। জেল থেকে ছাড়া পাওয়ার পর এক দেশি ভাইয়ের সহযোগিতায় বৈধ ভিসা নিই, একটা চাকরি নেই। তারপর চাচার সাথে যোগাযোগ করে ছোট ভাই বোনের ব্যবস্থা করে দিই। তারপর থেকেই তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাই। অনেক চিঠি পাঠাই হলের ঠিকানায়, কিন্তু ততদিনে তোমার তো লেখাপড়া শেষ। 1 বছর চেষ্টার পর এবছর ঢাকার বন্ধুদের সাথে যোগাযোগ করি, তারপর তোমার ঠিকানায় যোগাযোগ করতে পারি। আমার বিশ্বাস ছিল তুমি আমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে। ইচ্ছা ছিল দেশে ফিরেই তোমাকে বিয়ে করব। আর আমার বিদেশি বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা। জানি না কার কাছ থেকে তুমি এই খবরটা পেয়েছো। ইচ্ছা ছিল তোমার সঙ্গে আমিও দেশে থেকে যাব, ছোটখাটো একটা ব্যবসা করব, আর ছোট সংসারে দুজন দুজনকে ভালোবেসে বাকি জীবনটা কাটিয়ে দেব। লাবণ্য, মনে আছে তুমি বলেছিলে বাসরাতে আমরা দুজন একসঙ্গে মিলে আইসক্রিম খাবো? জানি না স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে কিনা। আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। গতকাল টিকিট কনফার্ম করেছি। একটিবার তোমার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই তোমার যদি কোনো আপত্তি না থাকে। ভালো থেকো। এখানে শেষ করছি। ঈশান। খুব অবাক লাগছে না? দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল, সবকিছু কত তাড়াতাড়ি হয়ে গেল। তোমার মন খারাপ মনে হচ্ছে? না, মন খারাপ না, একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। বলো, শেয়ার করতে পারো। আসলে কার জীবনে যে কখন কি ঘটে যায় বলা যায় না। তা তো ঠিক। 3 মাস আগে আমার এক বন্ধু ঈশান বিদেশ থেকে দেশে ফিরেছিল ওর পছন্দের মেয়ের জন্য। মজার ব্যাপার হলো ও এসে জানতে পারে ওই মেয়েটা অন্য কার সাথে এঙ্গেজড হয়ে গিয়েছে। এর চেয়েও মজার ব্যাপার হলো আজকে সেই মেয়েটারও বিয়ে। অবাক ব্যাপার, তাই? মানুষের জীবনটা কেমন, তাই না? কখন কোথায় কিভাবে চলে যায় বলা যায় না। তোমার তো মন খারাপ হয়ে গেছে দেখছি। আরে মন খারাপ করো না, আমিও তো রোমান্টিক না, তবে তোমার মন ভালো করার জন্য দেখছি আমাকে কিছু একটা করা লাগবে। আমি এক্ষুনি আসছি। আচ্ছা বলো তো, আমি তোমার জন্য কি নিয়ে আসছি? কি? গেস করো। পারলাম না। আজকে থাক, তোমাকে আমি গেস করার কষ্টটা নাই দিই। আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, পছন্দ করো? আইসক্রিম পছন্দ করো? হ্যাঁ, তুমি কি করে জানলে আমি আইসক্রিম পছন্দ করি? এখন তুমি আমার ওয়াইফ, আমাকে তো জানতেই হবে। থ্যাংক ইউ। কোন না চাও না কোন? আমি তো কোন পছন্দ করি। কোন তো আমিও পছন্দ করি। আজকের দিনটা আমার জন্য কনসিডার করো। না, আজকের দিনটা তুমি কনসিডার করো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আজকে আমি কনসিডার করলাম, কিন্তু নেক্সট টাইম কিন্তু তুমি আমাকে কোন